জাস্ট আমার টেবিলের দিকে তাকান, কি পরিমাণ মেসাকার অবস্থা, তাই না? ঠিক সেম অবস্থা এখন আমার লাইফেও চলতেছে, খুব মেসাকার অবস্থা চলতেছে, খুবই ব্যস্ততা চলতেছে। ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না, আপনারা আমাকে মিস করতেছেন, আমিও আপনাদেরকে মিস করতেছি। কি হয়েছে কাহিনী সেগুলো বলবো, আরও কিছু আপডেটও দেওয়ার আছে আপনাদেরকে, সব একটু ক্লিয়ার করতে হবে। Hello there, assalamu alaikum. This is Saifullah Sani. Welcome to Sani Kiri. Hope you guys are doing fine. So bros, কাহিনী যেটা হয়েছে, লাইফে এমন কিছু চলতেছে, এমন কিছু আসতেছে সামনে, যার কারণে একটু ব্যস্ততা বেড়ে গেছে। সেগুলা এক্সপ্লেন করবো আপনাদেরকে। আর আগে কিছু জিনিসের আপডেট আপনাদেরকে দিতে হবে। আপনারা দেখছিলেন যে আমি এই হেলমেটটা কিনছিলাম, HJC আরফা 70। এই হেলমেটটা আমি কিনছি, কিন্তু এটার ভিতরে আমি কোনো মোটো ব্লগিং সেট আপ করবো না, কারণ এটাকে একবারে শখের জন্য রেখে দিব। মাঝে মধ্যে এটাকে বের করা হবে, মাঝে মধ্যে এটা নিয়ে রাইডে যাওয়া হবে। আর এটার মধ্যে যে কমিউনিকেটরটা লাগানো হয়েছে সেটা হচ্ছে এটা, এই যে কার্ডো। এটা আমার আগে কেবার্গের মধ্যে ছিল, সেই সেট আপটা এটার মধ্যে ফুল ইনস্টল করা হয়েছে। এখন মোটো ব্লগ করার জন্য আরেকটা রাফ ইউজ করার জন্য আমার আরেকটা হেলমেট দরকার। সেই হেলমেটটা আমি নিয়ে নিছি, সেটা হচ্ছে এটা, স্করপিয়ন এক্সো এয়ার 1400 কার্বন, ফুল কার্বন ফাইবার। এবং মজার বিষয় কি জানেন, এই হেলমেটটা অনেক বেশি দামি, এটাও কার্বন ফাইবার, বাট এটার ওয়েট এটার থেকে বেশি, এটা অনেক বেশি লাইট ওয়েট। এটা হচ্ছে 1250 গ্রাম, এটা সম্ভবত 1350 গ্রাম। বাট স্টিল যেটা দামি সেটা পড়তে বেশি মজা লাগে। এটাও খারাপ না, এটা মোটামুটি মজা লাগে, বাট এটাকে রাফ ইউজ করা হবে। এটার কালার দেখে বুঝতেছেন, কালো কালার নিছি, যেন একবারে ভালো রকমের অত্যাচার করা যায় এবং অত্যাচারের চিহ্ন যেন ভালো করে বোঝা না যায়। আর এই হেলমেটটা নেওয়ার পিছনে আরও একটা কারণ আছে, সেটা আপনারা পরে বুঝবেন, থাক সেটা এখন বলবো না। কিন্তু এই হেলমেটটা যখন আমি বাসায় আনছি, বাসায় এনে একদিন পরছি, পরেই এটা আমাকে চেঞ্জ করে ফেলতে হয়েছে। এটা আমি ভুল সাইজটা নিয়ে আসছিলাম, আনার কথা ছিল এল, আমি নিয়ে আসছি এম। গতদিন পরে বের হয়েছি, তখন আমি এটা রিয়েলাইজ করলাম এটার সাইজ ছোট হয়ে গেছে। তাই আজকের প্রথম কাজ হচ্ছে এম সাইজ চেঞ্জ করে এল সাইজ আনতে হবে। ব্রোজ, ওয়েলকাম টু সাইট ফিট, ওয়েলকাম টু দ্য ক্যাপিটাল অফ ধুলাবালি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দুর্ঘটনা ঘটা দিয়েছেন, এল সাইজ লাগবে, এম সাইজ দিয়েছেন। দূর, পরশু দিন পরে বের হয়ে আমি এই অবস্থা কেন, এত প্রেশার কেন? জাস্ট ওই ভাইজারটা যেহেতু খোলা হয়েছে, ভাইজারটা খুলে এটার মধ্যে লাগাই তাহলে এল সাইজ। শান্তি ভাই, শান্তি। করা করা অস্থির ব্ল্যাক ভাইজার লাগে, লুকটি চেঞ্জ হয়ে যায় ভাই। তাই লুক চেঞ্জ হয়ে যায়। এই দাও, এই যে লুক, ওই উপরে এই যে দেখেন, এটাই হচ্ছে স্করপিয়ন এক্সো 1400 এয়ার কার্বন। আর গতদিন আমার এম সাইজটা ধরাই দিয়েছিল, আর এম সাইজটা এই দাও কী করে, এম সাইজটা পরে যখন বেরোয়ছিলাম কি যে যন্ত্রণা মাথার মধ্যে ফিল করছি ভাই রে ভাই। যাক, এখন একবার পারফেক্ট সাইজ, এল সাইজ, গুড। এই যে নতুন নতুন হেলমেট নিচ্ছি, তারপর পুরোনো আরও কয়েকটা হেলমেট আছে, এগুলো দেখে আপনাদের একটা কথা আসতে পারে, বা আমি হেলমেট কেনার ভিডিওতেও দেখছি, সেটা হচ্ছে যে ভাই আগের হেলমেট বা পুরাতন হেলমেট যেটা আপনি ইউজ করতেছেন না, সেটা আমাদেরকে গিভ অ্যাওয়ে করে দেন। আই উড রিয়েলি লাভ টু গিভ অ্যাওয়ে দেম, বাট এখানে অনেক কাহিনী আছে ব্রোস। এই প্রত্যেকটা হেলমেট যেগুলো আমি আগে ইউজ করছি, প্রত্যেকটা হেলমেটের সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে। ধরেন এই হেলমেটটার কথাই ধরি, এই হেলমেটটা এটার দিকে তাকালে আমার হচ্ছে মনে পড়ে এই যে লাস্ট লাদাখ ট্রিপের কথা। এই হেলমেটটা দিয়ে আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ট্রিপ দিছি, তাই এই হেলমেটটার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়ায় আছে। তারপর ধরেন কেবার্গটার কথাই, কেবার্গটার দিকে আমার তাকালে মনে পড়ে 64 ডিস্ট্রিক্ট ট্যুরের কথা, প্রথমবার লাদাখ ট্যুরের কথা, মানে ওভারঅল অনেক অনেক মেমোরিজ। সো আমি চাইবো না যে আমার এই মেমোরিগুলা অন্য কার কাছে যাক, সেগুলো টোটালি আমার কাছে সংরক্ষিত থাকুক। আমি একটা হেলমেটের ট্রি বানাবো, অথবা হচ্ছে হেলমেটের একটা কী বলে বক্স বানাবো, যেখানে প্রত্যেকটা হেলমেট স্টোর করে রাখবো, তারপরে সেই হেলমেটটার দিকে তাকাবো আর নিজের মেমোরিজগুলোর কথা
মনে করব। ধরেন একবারে বুড়া হয়ে গেছি অথবা কখনো বাই এনি চান্স কোনো কারণে রাইড করতে পারতেছি না, তখন এই হেলমেটগুলোর দিকে তাকাবো আর সেগুলো আমার অনেক অনেক মেমোরি আমাকে মনে করাই দিবে। তাই আই রিয়েলি ফিল ভেরি সরি, আপনারা যারা হেলমেট চাইছেন ভাই দেওয়া সম্ভব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। এই হেলমেটের মধ্যে যে জিনিসটা এখন ইনস্টল করতে হবে সেটা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ, আর দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেটর। কমিউনিকেটর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। যারা আপনারা ট্যুর করেন ভাই ব্রাদার নিয়ে, অথবা হচ্ছে যাদের বাইক চালানোর সময় প্রচুর পরিমাণ কল আসে, অথবা হচ্ছে যারা মিউজিক শুনে বাইক চালানোর সময়, তাদের জন্য কমিউনিকেটর ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট দুইটা কারণে, এক হচ্ছে আমার কল আসে প্রচুর পরিমাণে, দ্বিতীয় হচ্ছে ট্যুরে গেলে ভাই ব্রাদার সাথে কানেক্টেড যখন থাকি, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে যখন রাইড করি তখন আমার কাছে খুব ভালো লাগে। তাই কমিউনিকেটর একটা মাস্ট জিনিস আমার জন্য। কোনটা নাই তোমার? কোনটা? আগেরটা এটা হারাই ফেলছি স্যার। কমিউনিকেটর মানুষে কেমনে হারাই ভাই? হেলমেট আছে, সব আছে। ওই যে ট্যুর দিয়ে আসছিলাম, কই যে রাখছি আর খুঁজে পেতেছি না। এখন G16 থেকে কি ভালো কিছু আসছে সেটা বলেন। G16 ভালো কিছু আগে থেকে ছিল তো। কি G16 না বাবা? নোভাস নাম মানে লেক্সিনারি নোভাস মেশ। ঠিক আছে, মেশ কমিউনিকেটর সাউন্ড কোয়ালিটি ভালো কিনা এটা কোন? চমৎকার ভাই। বন্ধু তুমি কোথায়? তোমাকে খুঁজে পাচ্ছি না, তখন হচ্ছে এটা উঠাই দেবো না। কতজন কানেকশন? কানেকশন হচ্ছে 10টা চ্যানেল, প্রতিটা 10টা চ্যানেলে চ্যানেল। তোমার হচ্ছে 32 জন করে। ঠিক আছে, ওকে। লেক্সিনের নোভাস কমিউনিকেটরটা লুকে যেমন অস্থির, তেমনি পারফরমেন্সও অস্থির। আর আমার এই হেলমেট, ব্ল্যাক হেলমেটের সাথে ব্ল্যাক কালারের নোভাস একবার পারফেক্ট কম্বিনেশন হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে মোটো ব্লগিং সেট আপটা করতে পারি নাই। মোটো ব্লগিং সেট আপটা এখানে যদি আমি এমসিল দিয়ে করি তাহলে এটা পারফেক্ট হবে না, কারণ এখানে যে মাউন্টটা বসবে সেটা অল্প একটু বের হয়ে থাকবে একটু, যার ফলে হেলমেটে মোটো ব্লগিং সেট আপটা করতে পারেন। আপনারা পিওভিটা পাচ্ছেন না, এই অ্যাঙ্গেল থেকে এখন কথাবার্তা বলতেছি আপনাদের সাথে। তবে সমস্যা নাই, খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। এটা সম্ভবত বাইরে থেকে দেখি মাউন্ট বাইকে রিকোয়েস্ট করবো, ইউএসএতে হয়তো সলিউশন পাওয়া যাবে, স্পেসিফিক মডেলের জন্য স্পেসিফিক মাউন্ট পাওয়া যায়। সো বাংলাদেশে তো অ্যাভেলেবেল নাই, যদি ইউএসএতে থাকে মাউন্ট বাইয়ের মাধ্যমে আনানোর চেষ্টা করব। আর টকিং অ্যাবাউট দ্য কমিউনিকেটর, লেক্সিন এমনিতে আমার খুব পছন্দের জিনিস, কারণ আগে G16টা আমার ইউজ করা হয়েছে। G16-এর যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে ভাই চার্জই শেষ হয় না। মানে ধরেন আমার যদি কার্ডোর সাথে তুলনা করি, কার্ডো 7-8 ঘন্টা চালালেই কার্ডোর চার্জ শেষ, কিন্তু লেক্সিন 2 দিন 3 দিন চালাই চার্জ শেষ হয় না, এরকম অবস্থা। আর নোভাস নাকি আরও বেশি পাওয়ারফুল, চার্জ শেষই হবে না। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি যদি তুলনা করি কার্ডোর মতো সাউন্ড কোয়ালিটি আমি লেক্সিনে পাবো না, বাট স্টিল চার্জিং একটা বড় অ্যাডভান্টেজ। তারপর আবার এটার মধ্যে আছে হচ্ছে মেশ টেকনোলজি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েন ইউ গো অন রাইডস উইথ মেনি রাইডার্স। যদি আমার এরকম রাইড হওয়ার সম্ভাবনা নাই, তারপরে যদি জীবনে কোনো অংশ গিয়ে কাজে লাগে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুটবল খেলার জন্য। আজকে বহুত কাজ আছে, তারপরেও মন মানাইতে পারতেছি না। ফ্রাইডে ফুটবল, মনে হচ্ছে যে একটু খেলে তারপরে চলে আসবো। গত উইকে ছিল এই বছরের প্রথম ফুটবল ম্যাচ, এবং গত উইকের ম্যাচটা খুবই জোশ ছিল। আপনার ভাই মোসানি 3টা গোল দিয়েছে। লাস্ট অনেক সপ্তাহ ধরে গোলে দেখা পাচ্ছিলাম না, বছরের শুরুর ম্যাচেই অনেকগুলো গোল হয়ে গেছে। আমরা 7-2 ব্যবধানে জিতছি আজকের ম্যাচ। ও আরেকটা আপডেট আপনাদেরকে দেওয়া হয় না, আমার বাইকের নাম্বার চলে আসছে, কাগজপত্র চলে আসছে, যদিও এখনও হাতে পাই নাই। ফুটবল খেলে তারপরে সাওয়ারিতে যাইতে হবে, কাগজপত্র সংগ্রহ করতে হবে। আর আপনাদের সাথে তো হ্যাঁ শেয়ারও করতে হবে, কেন এই মাসটা আমার একটু ইরেগুলার যাবে। এই মাসে ব্লগের সংখ্যা খুবই কম আসবে। তার কারণ ফুটবল খেলা শেষ করে তারপর আপনাদের সাথে বলতেছি, মানে কারণ বলবো না, আপনাদেরকে হিন্ট দিব, বাকিটা আপনারা বুঝে নেবেন। আপনারা অনেক চালাক আমি জানি। আসসালামু আলাইকুম। আমি ভাবলাম 2টা লাথি মেরেই যাই। ভালো করছেন, একসাথে লাথি মারো। 6, 5, 4, 3, 2, আমাদের খেলোয়াড়ই এখনো রেডি হয় নাই, ওদিকে খেলা শুরু করে দিতেছে। হারছেন না জিতছেন? ড্র
ভালো খেলা হয়েছে ফাইট হয়েছে ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ রিশাদ ভাই, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, গুড বাই। সানি ভাই आपके में একটা গুড নিউজ আসতেছে, সো বেস্ট অফ লাক ভাই, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। একদিন অ্যাডভান্স ভয় পাবো নাকি এক্সাইটেড থাকবো? বোথ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আমি টান দিলাম, আসেন। ওকে, আমরা 3টা গোল দিছি, ওরাও 3টা গোল দিছে, মানে খেলা ড্র হয়েছে। আর আজকে ভাই মোহাম্মদ সানি কোনো গোলের দেখা পায় নাই, তবে হ্যাঁ 2টা অ্যাসিস্ট করছে, একবারে ভালো কাটায় কুটা অ্যাসিস্ট দিছি, গোল দিয়ে দিছি, এরকম হয়েছে আর কি। আর ব্লগ দেরিতে আসার কারণ হচ্ছে ভাই মোহাম্মদ সানির লাইফ স্টাইলে এখন একটা পরিবর্তন আসবে, একটা মেজর পরিবর্তন আসবে, সেটার সাথে আমার নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, যার ফলে সামনের দিনগুলোতে মানে এই মাসটা পুরোটাই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, আমার ব্লগের সংখ্যা অনেক কমে যাবে। তার জন্য আগেই আমি ভাই সারেন্ডার করে নিচ্ছি, মাফ করে দিন ব্রোস। তবে তার মানে এই না যে আমি আপনাদেরকে ভুলে যাব, না, আপনাদের সাথে আমার কথা হবে, জাস্ট কয়টা দিন আর কি সাময়িক বিরতি। আর কি ধরনের লাইফস্টাইল চেঞ্জ হবে সেটা ফেসবুক আর ইনস্টাগ্রামে যারা কানেক্টেড আছে তারা আগে আগে জেনে যাবে, ইউটিউবের অডিয়েন্স একটু পরে জানবেন, সমস্যা নেই, তবে জানবেন। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই খালেদ সাইফুল্লাহ এই যে চলে আসছে, দেখি নাম্বার কত আসে। ঢাকা মেট্রো ল 65 50 32, ভালো সুন্দর নাম্বার। এই আগে তো কালারফুল দিত, এখন দেখি সাদা কালো দেয়। এখন দুই পেজ করতে। হ্যাঁ, ও আচ্ছা, এই পেজ ওই পেজ 2 পেজ করছে। ঠিক আছে, ডান, নাম্বার ডান, থ্যাংক ইউ সাওয়ারি। আর আজকের জন্য ভাই মোহাম্মদ সানি বিদায় নিচ্ছে। সানি আউট, বল তুই বল। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আর এইভাবে মোটো ব্লগ করতেছি, তার মানে আবার মনে আফসোস করে না যে আপনাদেরকে সামনের ভিউ দেখাইতে পারবো না। পারবো ব্রোজ, সামনের ভিউ দেখানো কোনো ব্যাপারই না সানি ভাইয়ের লেগা। এই যে দেখেন, দেখতেছেন, এভাবেও দেখানো সম্ভব, এভাবেও দেখানো সম্ভব, কারণ এটার সাথে তো মাইক কানেক্টেড আছে, DJI মাইক 2, একবার ফুল পাওয়ার সলিউশন। কি দেখবেন এবার আপনারা বলেন? হেলমেটে যখন মুখে যখন কানেক্টেড থাকে শুধু এটুক, এবার আপনাদেরকে এটুক, এই যে পিছনেও দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আর কিছু দেখবেন বলেন আমারে?